অনেকদিন পর সিলেট যাব। সিলেট শহরে গিয়েছিলাম কয়েকটা কাজ নিয়ে। সো আমার ফ্রেন্ড হুমায়ুন চত্বরে অপেক্ষা করতেছিল, এখানে আমি যাব। সো হুমায়ুন চত্বর চলে এসেছি। সো এখানে এখন আমরা শিক্ষাপুরে যাব। শিক্ষাপুর হচ্ছে আলমপুর। সো এখান থেকে সিএনজি যায়, কিন্তু আমরা পয়েন্টে যাব, হেঁটে পয়েন্টে যাব। পয়েন্টে যাওয়ার পর অটো বা যেটাই সিএনজি দিয়ে চলে যাব শিক্ষাপুরে। সো শিক্ষাপুরে চলে এসেছি কারণ আমার বন্ধুর তোমার সার্টিফিকেটে নামে প্রবলেম ছিল। সো এগুলো আবেদন করেছিল কিছুদিন আগে। এগুলো আবেদন করতে অনেক ঝামেলা। যদি নামে প্রবলেম হয় তাহলে কোডে নোটারি করতে হয়, তারপর নিউজ পোর্টালে নিউজ দিতে হয়, অনেক কিছু আপনার ঝামেলা, কোনো শেষ নাই। কারণ এগুলা আপনার যদি অ্যাপ্লাই করেন তাহলে কোর্টে অনেক ডকুমেন্ট লাগে আপনার। দুইজন উকিল ধরা লাগবে, উকিলের মাধ্যমে আপনি এখানে নোটারি করতে পারবেন। তারপর আমরা কাজ শেষ করে এখন করিমুল্লাতে যাব। সো কিং ব্রিজে চলে এসেছি। কিং ব্রিজ থেকে হেঁটে কিন্তু করিমুল্লা যেতে আপনার 5 মিনিটের মতো লাগবে। সো করিমুল্লাতে আসার পর আমার ফ্রেন্ডের মোবাইলে স্যামসাং জে2 প্রোর কাভার খুঁজবো। সো কাভার খুঁজে সব দোকানে কিন্তু পাই না, এই একটা দোকানে অনেক খোঁজাখুঁজি পর পেয়েছিলাম। সো এটা ভিডিও দিলাম যাতে আপনারা চাইলে কিনতে পারেন। তারপর আমি একটা মাইক্রোফোন কিনবো, এখন যেটা দিয়ে রেকর্ড করতেছি সেটা আমি কিনবো। সো এখন মাইক্রোফোন টেস্ট করি, টেস্ট করার পর দেখি সবকিছু ওকে, তারপর কিনি। তারপর হনের কোম্পানি অর্থাৎ হনার শোরুমে যাই, কারণ হনার ফোন একটা দেখবো, কারণ ফ্রেন্ড এটা কিনবে। তারপর আমরা ভাবি সব কাজ শেষ করে আমরা কিছু একটা খাবো। সো প্ল্যান করি কি খাবো, পাঁচ পাইতে যাবো না হয় পানসিতে। তারপর এখানে আমরা জিন্দা বাজার যাই, জিন্দা বাজারের উদ্দেশ্যে এখানে হেঁটে যাব, কারণ বন্দর থেকে জিন্দা বাজার খুব কাছে। কিন্তু এখান থেকে আপনি হেঁটে যাবেন, যে চাইলে যে হেঁটে যেতে পারেন, 5-10 মিনিট লাগবে। কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম, গাড়িতে যাইনি, কারণ গাড়িতে অনেক সময় জ্যাম থাকে রোডে। তারপর জিন্দা বাজার এসে এখানে আমরা সুলতান ডাইনে ভাবছি চলে যাব, কারণ অনেকদিন পর আসি, তাই ভাবলাম যে সুলতান ডাইন ট্রাই করতে পারি। এখানের ফুড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আর ফার্স্ট ফ্রাই মানসিতে অল টাইমে খাই, কিন্তু সুলতান ডাইনে বেশি একটা খাওয়া হয় না, কারণ কাচ্চি বিরিয়ানি এখানে তেলের খাবার, সেই জন্য। তারপর সুলতান ডাইনে চলে আসি, সুলতান ডাইনের ফুডগুলো চেক করি, মেনু চেক করি কি কি অর্ডার করা যায়। সো অর্ডার করি আমরা। আমরা অর্ডার করার পর এখানে বসে ওয়েটিং করি, কারণ ওরা বলছে যে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে ফুডগুলো সার্ভ করতে। তারপর এখানে ফুড সার্ভ করে ফার্স্টে কিন্তু আমাদের আচার দেওয়া হয়, এটার দাম কিন্তু 25 টাকা। কিন্তু এটা বিরিয়ানির সাথে বা তেহারির সাথে বা কাচ্চির সাথে মিক্স করে খেলে অনেক ভালো লাগে। সো আমাদের ফুডগুলো দিয়ে গেছে। এ হচ্ছে আমাদের ফুডগুলো, যেমন এখানে চিকেন রোস্ট বা যেটাই, চিকেন দম, আহ, সবগুলো কিন্তু এখানে ফুড অনেক টেস্টি ছিল। আমি ট্রাই করি অনেক, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করি এই সুলতান ডাইনে। সো আগে এসেছিলাম সেখানে কাচ্চি খেয়েছিলাম, সো কাচ্চিও ভালো, এটাও কিন্তু অনেক ভালোই আমি টেস্ট। সো আপনারা আসলে কিন্তু এটা ট্রাই করতে পারবেন, সাথে অবশ্যই আচার নেবেন, আচারের সাথে কিন্তু এটি খুব পারফেক্ট একটা ম্যাচিং হয়। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই। এটা হচ্ছে তাদের লোকেশন, মানে কোথায় কোথায় রয়েছে তাদের ব্রাঞ্চগুলো, এটা একটা ম্যাপের মতো দিয়ে দিচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই এবং বাসার উদ্দেশ্যে রওনা দিই।